মা দুর্গা তিনি শিবজিকে বলছেন, কি বললাম, মা দুর্গা শিবজিকে বলছেন, প্রভু ওই ফ্যামিলির খুব কষ্ট, আপনি একটু ওদের দুর্দশা দূর করুন। শিবজি বলছেন ওর কপালে সুখ নেই, বললেও হবে না। বলছে না প্রভু, আপনি একবার চলুন। ঠিক আছে, তুমি অলক্ষে অদৃশ্য অবস্থায় আমার সঙ্গে থাকো, আমি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে যাচ্ছি। যে ফ্যামিলিকে কৃপা করতে যাচ্ছেন, 70 বছরের বুড়ো, সারাদিন খেটে খুটে রান্না করে, তার 65 বছরের স্ত্রী কোমর ভেঙে পড়ে আছে, তার সেবা যত্ন করতে হচ্ছে। আর 30 বছরের ছেলে সকালে বাবার রান্না করা খাবার খেয়ে চাকরির জন্য বেরোবে, সন্ধ্যের সময় আবার চাকরি ফিরে আসবে, খাবে। এইভাবে তাদের সংসার চলছে। শিবজি বাইরে এসে টোকা মারছেন, ভেতর থেকে সাড়া আসছে, একবারই আগেই দেখুন। কি বলছে? একবারই আগেই দেখুন। শিবজি বলছেন পার্বতীর দিকে তাকিয়ে, দেখেছে তো আমি কৃপা করতে আসলাম, আর আমাকে বলে একবারই আগিয়ে দেখুন। তখন বলছে না প্রভু, আপনি একটু কৃপা করুন। বলছেন আচ্ছা আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি। ভেতর থেকে সাড়া আসছে, ওই রকম বলে ঔষধ পুরোপুরি ফ্রি, কিন্তু মাদুলির দাম এত, এই এত ধাতের মাদুলি নিতে হবে, এর দাম এত। আমার তখন পার্বতীর দিকে তাকিয়ে শিবজি আসছে, দেখেছো পার্বতী, তুমি কৃপা করতে বলছো, সে মোটামুটি দরজা খুলবে না। না প্রভু, দরজা খোলার দরকার নেই, আপনি তো এমনি চলে যান, ভেতরে চলে যান, আর কোনো বেশ ধরার দরকার নেই, আপনি নিজের বেশেই বলুন, কেন আমি কৃপা করে তারপরে যাব। তখন শিবজিটা একবার নিজের মূর্তিতে ভেতরে প্রবেশ করে গেলেন। তো তখন একেবারে পায়ে পড়ে বলছেন, প্রভু আপনি এসছেন, আমি বুঝতে পারিনি, ক্ষমা করবেন। দেখো আমার কথা বলার বেশি সময় নেই, তোমাকে কৃপা করতে এসছি, তুমি কি বর চাও বল। প্রভু কারোর মতো টাকা পয়সা ধন সম্পত্তি আমার দরকার নেই। এই দেখুন খাবার জোটে না, কি পরিস্থিতি, বলছে টাকা পয়সা ধন সম্পত্তিতে আমার যৌবন ফিরিয়ে দিন, আমি নিজে কাজ করে সবকিছু ইনকাম করে নেব, ওই কারোর মতো ওই টাকা পয়সা ধন। ঠিক আছে তথাস্তু, তোমার 18 বছরের যুবক হয়ে যাও। 18 বছর যুবক হয়ে গেছে। ভেতর থেকে একটা কান্নার সুর ভেসে আসছে অন্তঃপুর থেকে, হে বাবা ভোলা মহেশ্বর, আপনার আমি কবে কোন জন্মে কি সর্বনাশ করেছিলাম যে আপনি আমার এত ক্ষতি করলেন, এত বড় ক্ষতি করলেন। কে বা তুমি, তোমার কি ক্ষতি করেছে? আমি ওনার 65 বছরের কোমর ভাঙা স্ত্রী, আমার স্বামীকে আপনি 18 বছরে করে দিয়েছেন, 16 বছরের মেয়েকে এক্ষুনি বিয়ে করে নিয়ে আসবে, আমার কি হাল হবে? বলে সত্যিই তো তোমার ক্ষতি করেছে। ঠিক আছে তুমি একটা বর চাও, তোমাকে বর দিয়ে দেব, বলে আমাকে ওনার সমান করে দিন। ঠিক আছে তুমি ষোড়শী যুবতী, সুন্দরী যুবতী হয়ে যাবে। ষোড়শী যুবতী হয়ে গেছে। এবার 30 বছরে সেই ছেলেটা কাজ খুঁজতে গিয়ে কাজ না পেয়ে ফিরে এসে ভেতরে দেখছে একটা চ্যাংড়া ছেলে মেয়ে, তোরা এখানে মারবো কানে গোড়ায় চড়। তখন মা বলছে, ওরে খোকা আমি তোর ইয়ার কি হচ্ছে, খোকা তোমার কান গরম করে দেবো। বাবা বলছে কেউ শুনছে না। তখন শিবজি মধ্যস্থকে, দেখো বাবা আমি কৈলাসপতি ভোলা মহেশ্বর বলছি, তোমার বাবা মাকে আমি বর দিয়েছি, ওরা এরকম হয়ে গেছে, তুমি একটা বর চেয়ে নাও। বলছে আপনি এরকম পাড়ায় পাড়ায় গন্ডগোল করতে কেন বেরিয়েছেন? বাবার বয়স 18 বছর, মায়ের বছর 16 বছর বয়স, আর ছেলের বছর 30 বছর, কেন এরকম করে গন্ডগোল করতে পাড়ায় বেরিয়েছে? আরে আমি বলছি তো তোমার একটা বর পাওয়া না, 3 জনকে 3টে বর দিতে এসেছে, বলো কি চাই? বলে আমার ওরকম গন্ডগোল করতে আর বেরোবেন না, যা ছিল তাই করে দিন। তার মানে সেই কোমর ভাঙা 65 বছরের স্ত্রী, আর 70 বছরের অথর্ব বুড়ো, আর 30 বছরের বেকার ছেলে, যা ছিল তাই রইল, 3টে বর দেওয়া। কপালে যদি না থাকে ভাগবতী কথা শোনা, তাকে যেন তেন প্রকারেণ এখান থেকে কলি মহারাজ তুলে নিয়ে চলে যাবে। যাই হোক